নমস্কার, ডলু নিউজ 24-এ আপনাদের স্বাগত। চা বাগানে এবার আরও বাড়ছে সাংগঠনিক তৎপরতা। কাছাড় জেলার দুই প্রধান চা বাগানে গঠিত হলো আটসার নতুন শক্তিশালী প্রাথমিক কমিটি। তৃণমূল স্তরে শ্রমিক ও ছাত্র সমাজকে জাগিয়ে তুলতে কার ঘাড়ে পড়ল এই নতুন দায়িত্ব, জানতে হলে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। বরাক উপত্যকার চা বাগানের অধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা নেই আসাম চা জনজাতি ছাত্র সংস্থা। সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে এবার এক বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। আটসা কাছাড় জেলা সমিতি এবং বড়খোলা শাখা সমিতির যৌথ নেতৃত্বে কাটিগড়া সমষ্টির অন্তর্গত বিক্রমপুর চা বাগানে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় চা বাগানের ছাত্র ও শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ আলোচনার পর সবার সর্বসম্মতিক্রমে বিক্রমপুর চা বাগানে আটসার নতুন প্রাথমিক গুট বা কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুমন নায়েক এবং সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে মিলন ভূমিজকে। নতুন কমিটি গঠনের সাথে সাথে সেখানে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সাংগঠনিক এই কর্মসূচি এখানেই থেমে থাকেনি। কাটিগড়া সমষ্টির এই অন্য এক প্রধান চা বাগান অর্থাৎ কালীবাড়ি চা বাগানেও আটসার নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। কালীবাড়ি চা বাগান প্রাথমিক কমিটিতে অশোক রিকে সভাপতি এবং সুজিত কুর্মীকে সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে চা বাগানের শ্রমিকদের নানা বঞ্চনার বিরুদ্ধে এবং ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে তারা মাঠ পর্যায়ে নেমে জোরালো লড়াই করবেন। কাটিগড়ার বিক্রমপুর ও কালীবাড়ি চা বাগান থেকে বিশেষ রিপোর্টের সাথে ডলু নিউজ 24। প্রিয় দর্শক, চা বাগানের অধিকারের এই লড়াই নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। কাছাড়ের প্রতি মুহূর্তের সঠিক খবর সবার আগে পেতে আমাদের ডলু নিউজ 24 চ্যানেলটি এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।